বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে এই বিষয়গুলো আগে থেকেই আমাদের আলোচনা করা উচিত ছিল বা জানানোর দরকার ছিল। বিশেষ করে আমাদের প্রতিনিয়ত প্রত্যেক মানুষেরই আ কোনো না কোনো বিষয় জানার থাকে। তার মধ্যে বর্তমানে ইনকাম ট্যাক্স বা আয়কর এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা জনগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এজন্যই মূলত আমি মনে করলাম আমি যতটুকু জানি এটা শেয়ার করা উচিত। আয়করটা আসলে কি? যদি মানে এনবিআর এর ওয়েবসাইট থেকে বলি, তাহলে এক ধরনের আ কথা আসবে। বা অ যদি আমি নিজে যা বুঝি তা যদি বলি তাহলে আরেক ধরনের আসবে। আল্টিমেটলি অর্থ একটাই। দেখা যাক অর্থ সরাসরি কি বলা হয়। আয়কর অর্থ যদি আমি দেখে বলি, তাহলে আয়কর অর্থ আয়কর আইনের অধীন আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যেকোনো প্রকারের কর বা সারচার্জ। হ্যাঁ, এটা হচ্ছে আইনের কথা। কিন্তু এর বাইরে অনেক কথা আছে। আমি সংক্ষেপে জাস্ট আ আয়কর কি উম জাস্ট ক্লাসিফিকেশন এ যাব না। বাট একটু বলব। বললে হয়তোবা জানার সুবিধা হবে। আমরা যারা খুব বেশি জানি না, তাদের জন্য এট লিস্ট কাজে আসতেও পারে। যা হোক, মূল ফোকাসে আসি। সাপোজ আমাদের শ্রেণী-পেশারা কিন্তু অনেকের অনেক আ আছে। ভিন্ন পেশার আয়কর ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। ব্যবসায়ীর জন্য, চাকরিজীবীর জন্য, কোম্পানি প্রত্যেকের জন্য আলাদা। তবে আমার কাছে বা যেটা মেইন মানে জানার বিষয় সেটা হচ্ছে যে, আমি যা ইনকাম করি প্রত্যেক টাকার উপরেরই যে ট্যাক্স আসবে বিষয়টা এরকম না। ট্যাক্স হচ্ছে আমি বা আপনি যে টাকা বছরে ইনকাম করবেন সেই টাকার মধ্যে আপনার জীবনযাত্রার ব্যয় যেটা অনুমোদিত সেটা বাদ দেওয়ার পর, এরপরও সরকার কিন্তু একটা স্ল্যাব করে দেওয়া হয়েছে। এই স্ল্যাব দেখা যাচ্ছে যে কয়েকটা স্ল্যাব আছে। সাধারণত যে স্ল্যাব সেটা হচ্ছে যে এই খরচ বাদে ৳৩,৫০,০০০ পর্যন্ত যদি আপনার ইনকাম থাকে তাহলে কিন্তু আপনি ট্যাক্সের আওতার মধ্যে আসবেন না। কিন্তু এই ৳৩,৫০,০০০ উপরে যখন যাবেন তখন কিন্তু এই টাকার উপরেরই ট্যাক্স আরোপ হবে বা ক্যালকুলেশন আসবে। যাই হোক, আপনাদের হয়তোবা এরকম আগ্রহ হতে পারে যে এই ট্যাক্সেবল ইনকামটা আসলে আ কার কত ক্ষেত্রে মানে আ সীমা। তো সাধারণ করদাতার জন্য ৳৩,৫০,০০০ সেটাও আগেই বলেছি। নারী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ৳৪,০০,০০০, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধীদের জন্য ৳৪,৭৫,০০০ এবং গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ৳৫,০০,০০০ পর্যন্ত এটা কিন্তু দেয়া আছে, সুযোগটা দেয়া আছে। অর্থাৎ এই ইনকাম পর্যন্ত আপনার ট্যাক্স স্ল্যাবে আসবে না। এর অতিরিক্ত যেই টাকাটা আসবে খরচ বাদে তখনই এই টাকার আপনাকে আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হবে। যা হোক, আমি আজকে বেশি কথা বলব না। কারণ বেশি কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে এর আবার ক্লাসিফিকেশন আসবে। একজন ব্যবসায়ী তার ক্যালকুলেশনটা কিভাবে করবে? একজন আ দেখা যাচ্ছে যে পেশাজীবী সে তার ক্যালকুলেশনটা কিভাবে করবে? বা একজন চাকরিজীবী সে তার ক্যালকুলেশনটা কিভাবে করবে? বা আদার্স একজন দেখা যাচ্ছে যে বাড়ির আ ওনার তার ইনকামটা শুধু বাড়ির ওনার থেকেই মানে বাড়ির ভাড়া থেকেই আসে। তার ইনকামটা সে কিভাবে ক্যালকুলেশন করবে? এই যে জিনিসগুলা, এগুলো জানা আসলে দরকার। প্রত্যেক ব্যক্তিরই জানার দরকার। আবার দেখা যাচ্ছে যারা বিদেশে থাকে, বিদেশ থেকে ইনকাম করে দেশে রেমিটেন্স আনে, তাদের ক্ষেত্রে কি হবে? প্রত্যেকটা বিষয়েরই বিষয়ের উপরেই কিন্তু বিশদ আলোচনা আছে। আপনারা যদি চান আমি আস্তে এই বিষয়গুলো একটা করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমাকে এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না। আমাকে জাস্ট এনকারেজ করতে হবে।
তাহলেই হয়তোবা আমি আপনাদেরকে সুন্দর করে নিজে জেনে তারপর আপনাদেরকে সঠিকটা জানানোর চেষ্টা করব। যদি আমি ভুল বলে থাকি তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আর ধন্যবাদ জ্ঞাপন করছি এজন্য যে আমাকে আ সুযোগ দিবেন। আ আসলে জেনে জানানোর মধ্যে অন্য একটা ভালো লাগা আছে। অন্যরকম একটা ভালো লাগা আছে। আমার একসময় পেশা বলতে পারেন যে কোচিং জগতে ছিলাম। তখন আমি আসলে স্টুডেন্টদের পড়াইতাম। তখন অন্যরকম ভালো লাগতো। ইচ্ছা করেই। অনেককে অনেক ধরনের সাপোর্ট দিতাম। ইচ্ছা করেই। যাই হোক ওই বিষয়কে আ ওই বিষয়গুলোকে নিয়ে এখন নাই বা আলোচনা করি। ট্যাক্স নিয়ে যেহেতু আলোচনা করছি, পরবর্তীতে যদি আপনাদের এটা ভালো লাগে বা আ ইচ্ছা হয় যে জানার, তাহলে কমেন্টে জানাবেন। সেক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করব ধাপে, ধাপে ইনশাআল্লাহ প্রত্যেকটা সেক্টরে কিভাবে হয়, আপনার প্রত্যেকটা আইন কিভাবে কার্যকর হয়, সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেয়ার এবং বলার, যাতে করে প্রত্যেকটা মানুষ আইনটা মানে ট্যাক্স বা ইনকাম ট্যাক্স আইনটা তাদের এটলিস্ট সাম্যক ধারণা থাকে। কেউ যেন কোনো ভুলের বা প্রতারণার শিকার না হয়। আমার মেইনলি উদ্দেশ্য হচ্ছে দেশ এখন সামনে এগিয়ে যাচ্ছে। আমাদেরকেও এগিয়ে যেতে হবে এবং দেশ এমনি সামনে এগোতে পারবে না। আমাদের দেশের জনগণের ইনকামের যে অংশ, সেখান থেকে ট্যাক্স যে জমা হয়, এই ট্যাক্সের টাকাতেই সরকার এবং দেশ সামনে উন্নয়ন এবং এগিয়ে যাচ্ছে, যাবে আরো। এই বিশ্বাস রাখি। আর এর প্রেক্ষিতে আপনারা জেনে বুঝেই দেশকে কন্ট্রিবিউট করবেন এবং জানার চেষ্টা করবেন। আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।